ছোট লোকের বাচ্চা। এই যে আমার ড্রেসগুলো দিয়েছি না, ভালো মতো যে ধুয়ে নিয়ে আয়। আর যদি একটু ময়লা থাকে তোর কিন্তু খবর আছে, এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দিব না, বাড়ি থেকে বের করে দিব। আপামনি আমি তো কাজের মধ্যেই আছি, এতক্ষণ তো কাপড় টাপড় ধুয়ে ফেলছি, আবার নতুন করে আমার কাপড় দিতেছেন ধোয়ার জন্য? তার মানে কি বলতে চাচ্ছিস এই জামা কাপড়গুলো আমি ধুবো? তোর তো সাহস কম না? এই কাজের লোকের মতো থাক। এত কথা কেন বলছিস? আপামনি আমার কথাটা শুনে। একদম চুপ। কিসের আপামনি? হ্যাঁ, মেম সাহেব বলবি, না হলে ম্যাডাম বলবি, আপামনি না। আচ্ছা ঠিক আছে, আপনারে আমি ম্যাডাম কইয়ে ডাকুন। ঠিক আছে। হা করে দাঁড়িয়ে আছিস কেন? যেই কাজটা দিয়েছি মন দিয়ে সেটা কর, যা এখান থেকে। আব্বা, ও আব্বা, তুমি এখন এই খেতে কাম করতেছো? কামাল ভাইরে যে কথা দিছিলা আজ কাউকে খেতে কাম করবা, ভুলে গেছো সবকিছু? বলি নাই বাবা, বলি নাই। ঘটনা হয়েছে, এই কামটাও তো নিছি, এই কামটা তো শেষ করতে হবে। আর আজকে কথা দিছে কামটা শেষ করলে সন্ধ্যাবেলাতে টাকা পয়সা দিবে। টাকা পয়সা দিলে একটু বেশি করে চাউল কিনতে পারবো। ডেলি ডেলি ওই 1 কেজি 2 কেজি চাল, এতগুলো পেট কেমনে চলবো বেটা? কামাল ভাইরে তুমি যেহেতু কথা দিছি, জামাল আর রঞ্জিত রে লইয়া হাতে হাতে মিললে কামটা করে হেলাবো, চিন্তা করিস না। আচ্ছা তুমি কি আর কোনো লোক পাও নাই? ওই জামাল আর রঞ্জিতের কথা কইতেছো? জামাল, রঞ্জিত, সাইফুল, ও কাজকাম সম্পর্কে তোমার ধারণা নাই? আলসা আর আলসা, কাজকাম ঠিক মতো করে না, অন্য পোলাপান্ডে নাও। আচ্ছা শোন না আমার কথা, শুন। আমি তোর কথা মানলাম, ওরা একটু অলস, কাজ কামে ফাঁকি দিতে চায়। আমরা তো আছি পিছনে লাগিয়ে থেকে যেমনি করে কাজটা উঠাই নিব। আর ও কাজটা যেহেতু ধরছি ওটা শেষ করবই, কিন্তু আসবে এই কাজটা যদি শেষ করতে পারি সন্ধ্যাবেলা করে টাকা দিই। ওই ডেলি 2-4-5 কেজি চাউল কিন্তু ভালো লাগে না। একটা বস্তা চাউল যদি নিতে পারি। আর তাছাড়া তোরও তো একটা ভয় ভবিষ্যৎ আছে না? আমি হয়তো নাও দেখে যাইতে পারি, কিন্তু ঘরে যদি চাইল টাইল সব কিছু একটা নিশ্চিন্ত থাকে। আর একটা কথা বাবা, এখন দিয়ে একটু হিসাব নিকাশ করে চলতে হবে। হিসাব নিকাশ করে যদি চলন যায় বাবা, দেখ তাহলে একটু উন্নতি হয়। হ্যাঁ, আমি আর কয়দিন, আমার ভবিষ্যৎই বাকি। তোর ভবিষ্যতের জন্যই ভাবনা, সামনের দিনগুলো যাতে ভালো যায়, এই জন্যই কিন্তু এই কথাটা। হব্বা, তুমি অবশ্যই এটা ঠিক কইছো। আমরা যদি হিসাব নিকাশ করে চলি তাহলে আমাকে ভবিষ্যৎটা ভালো হইব, আমরা উন্নতি করতে পারবো। আচ্ছা এখন এত কথা না কই, তুই এই কাঠটা লইয়া বাড়তে যা, ওই পান্তা পান্তা যা আছে একটু খাইয়া আয়, আর আমার জন্য লইয়া আইস। আর ভালো কথা, আবার সময় একটা কোদাল লই আইস বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা। ঠিক আছে। আমি এই কাজটা হাতে হাতে করে যতদূর আগুয়ে পারে আগুই হালাই যা। আচ্ছা ঠিক আছে আব্বা। খাই যা যা। আব্বা আব্বা আমার কথাটা শোনো। কি? আমি চাই না ও বাজারে যাক, আর ওর কোনো কিছু প্রয়োজন হইলে সেটা আমি নিয়ে আইতে পারি, তুমি নিয়ে আইতে পারো। অনেক বাজারে নিয়ে যাওয়ার দরকারটা কি? তুমি আমার কত? বাবারে একটা কথা কই, তুই যেটা কইছিস সত্যি কথা। ওর জন্য কিছু একটা আনলে তুইও আনতে পারিস পছন্দ করে, আমিও আনতে পারি, কিন্তু ওরও তো একটা পছন্দ অপছন্দের বিষয় আছে না পা? হ্যাঁ আচ্ছা, তুই একটা পছন্দ করে আর একটা কাপড় আনলি বা একটা 3 পিস আনলি, যাই আন, এটাও বানাইতে দেবে। হয় কাপড় কম হইবে, তা নাহলে টাইট হবে, মোটা হবে, ওর পছন্দ হবে না, কিন্তু মুখ ফুটতে কইবে না। দরকারটা কি বাবা? লগে লয়ে যাইতেছি, ওর পছন্দ মতো দোকান দিয়ে একটা কাপড় কিনবে, দর্জির দোকানে যাইয়া বানাইতে দিয়ে আসুক, ঝামেলা শেষ। কিন্তু আব্বা একটা মাইয়া মানুষ হয়ে বাজারে যাবে, এই ব্যাপারটা কেমন না? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতেছো আজকেও বাজারে যাক, তোরা আমি কইতেছি। আব্বা আমার এত করে কইছে, আমি মাইনে নিলাম, কিন্তু তুই কোনোদিন আর বাজারে যেতে পারবি না। আজকে বাজারে যাবি, আর কোনোদিন যাবি না, আর চোখ কান খোলা রাখবি, ডানে বামে তাকাবি, কই দিলাম। আব্বা দাও না ভাইজান, আমারে কি কইতেছে? আরে বেড়া, এখন কি তোরাই দুই ভাই বোন রাস্তার মধ্যে দাঁড়ায় ঝগড়াঝাটি করবি? হ্যাঁ, রোদ উঠে যাইতেছে, তাড়াতাড়ি পাও চলাই চল দি, আর খারাইতে পারবি না, চল আটা দে। আর কত, সে সকাল থেকে কাম করতেছি। উফ। ও বাবা, কি রে বইয়ে রইছিস, শরীর খারাপ লাগতেছে না? আব্বা হ্যাঁ? সকাল 6টা থেকে একটানা কাম করতেছি,
হাঁপাই গেছিলাম, তাই একটু জিরাই দিছিলাম। কহ। বাবা কইছে কি, তুই যে এই যে কষ্টের কাম কাজ করতেছ, এটা দেখে কি আমার ভাল লাগে বাপ হিসেবে? ভাল লাগে না বাবা। আর কি করবো বাবা ক, আমি গরিব মানুষ, তুই এসেছিস গরিব ঘরের পোলা, কষ্ট তো একটু করতেই হবে বাবা। তাই আল্লাহর উপরে বিশ্বাস রাখিস, উনি চাইলে সব পারে। দুনিয়ার যে কাউরে যখন তখন যে কোনো সময় জমিন থেকে তার আসমান পর্যন্ত উঠাই দিতে পারে, তার উপরে ভরসা রাখিস। এইটা আমাকে কেমন জীবন তুমি আমারে কত? তুমি সারাটা জীবন খেতে খামারে কাজকর্ম কইরা জীবনটা শেষ করে ফেললাম। আমি তো একই কাম করতেছি। আমাকে ভবিষ্যৎ বলে একটা কথা আছে, এইটা কি আমাকে ভবিষ্যৎ? এইটা কি আমাকে জীবন? তুমি আমারে কও না, কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বড় লোক, তাকে টাকা পয়সার অভাব নাই। আমরা কি বড় লোক হইতে পারতাম না? আমরা বড় লোক হলে সমস্যা কি আছিল? আল্লাহ কেন আমাকে বড় লোক করলো না? তুমি আমারে কও। হয়তো আল্লাহ চাইলে আমরা নিশ্চয়ই পারতাম। তুই যে কথাবার্তাগুলো কস বাবা, আমার মাথায় ঢোকে না, আমি যে কি উত্তর তুমি হ্যাঁ জানি। তবে একটা কথা বাবা আমার মাথায় ঘোরে, আমি জানি না এটা কেমন কথা, সেটা হচ্ছে যে দুনিয়ার সব মানুষ যদি বড় লোক হয়ে যেত বাবা, দেখ কোনো গরিব মানুষ না, কারো বাড়িতে কাম করা লাগতেছে না, তাহলে কি হইতো? বড় লোক বাড়িতে কাম করতো কারা? সারা দুনিয়াটা ময়লা আবর্জনায় জঙ্গলে ভরে যেত না? হ্যাঁ, তা আল্লাহ তো সব হিসাব নিকাশ করে করেন, ওনার উপরে বিশ্বাস ভরসা নিশ্চয়ই কোনো না কোনো দিন হয়তো আল্লাহ তোর দিকে মুখ তুলে চাইবে। আমি আর কয়দিন বাবা নাও দেখে যাইতে হবে, কিন্তু আমি দোয়া করি বাবা, মনটা দিয়ে দোয়া করি, তুই ভালো থাক, শান্তিতে থাক, দুটো পয়সার মুখ দেখ, সুখের মুখ দেখ। বাবা তুমি অবশ্য ঠিক কথা কইছো, এইটা তো আমি ভাইবা দেখি নাই। আচ্ছা এত কথা না কই বাবা, তুই একটু জিরা, আমি হাতের কাজটা সারি। আর কি করতেছো? হ্যাঁ। আমি কাম করতেছি, তুমি যাও, সমস্যা নেই, যাও। কষ্ট হয়ে যাবে না না? কিচ্ছু হইব না, যাও। আচ্ছা তাহলে আমি ওই সাইফুলের কাঠটা দেখতে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভালো, ঠিক আছে। আব্বাস সাবধানে যাইও। আলে তোর ভাবতে হইবে না। আরে শরীরের দিকে একটু খেয়াল রাখো, আমি আছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আব্বা তো ঠিক কথা কয়ে গেছে, কাম করি। আপনারা আপনারা আমাকে গ্রামে আইছেন কেন? আপনার ঘরে আমরা সাফ সাফ করে দিয়েছিলাম, আপনাকে বাড়িতে আর কাজ করুম না, কেন আইছেন? আরে একটু একটু থাম না। কেন থামো আমি? ওনারা কেন আইছে এখানে? একটু বুঝা নেই কি লেগেছেন আপনারা? বাবা ওই আমরা অনেক খোঁজাখুঁজি কইরা তোমাদের এই গ্রামে আসছি, আমরা একটা ঝামেলায় পড়ে গেছি। কি কইলেন? আমার ঘরে খুঁজতে খুঁজতে আইছেন? কেন আইছেন? কেন আইছেন কোন? খুইলা কোন? আমরা আগে বসি, তারপর না হয় ঠান্ডা মাথায় কথা বলবো। আমরা কি ঝামেলায় পড়েছি সবটাই খুলে বলবো। এই চুপ করেন, এত বসা বসের কি আছে? এত বসা বসের কি আছে? কি কইতেছেন কোন? আরে আম্মাই তো বললো যে আমরা একটা ঝামেলায় পড়ছি, এর জন্য তো আমরা বাড়ি ঠাড়ি রেখে এখানে আসছি, তাই না আম্মা? আব্বা হ্যাঁ? কি করছিস সব? নাকি আমাকে গ্রামে আইছে, আমাকে এই জায়গায় থাকবে, কোটি কোটি টাকার বাড়ি রাইখা আমাকে এই ভাঙ্গাচোরা গ্রামে নাকি থাকবে? আমার তো হাসি পাইতেছে। আশা আশা লাগবে না, খারাপ একটু খুললা গন্ধে কি হয়েছেটা কি? আসলে ক্ষমতা থাকলে সব কিছু থাকে, ক্ষমতা চলে গেলে সব জায়গা, আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আমি ফেলাই থুয়া তোমাদের এখানে আসছি, মানে আমরা সবাই তোমাদের এখানে থাকতে চাই। আমাকে বাড়তে আপনি থাকতে চান? ও সাগর, আমার তো মাথার উপর যে সব যাইতেছে, মানে বুঝলাম না আমাকে বাড়তে থাকতে চান কেন আপনি? কেন থাকা যাইব না? তোমরাও তো একদিন গ্রাম থেকে আইসা কইছিলা তোমাদের ঢাকা শহরে থাকার জায়গা নাই, আমাদের একটু থাকার জায়গা দেন, দেই নাই? সব কিছু কি ভুলে গেছো? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি একটু কথা বলতে চাইছিলাম আপনার সাথে। কি কথা বলেন? ম্যাডাম একটু 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 খাড়াইবেন, একটু কথা শুনে। আপনারা কারা? হ্যাঁ, আইসাই বলতেছেন খারান ম্যাডাম, মগের মুলুক নাকি? হ্যাঁ, কিসের জন্য খারাপো? কেন আসছেন বলেন, কি বলবেন? আমরা এই শহরের লোক না, আমরা গ্রাম থেকে আইছি। ওই শহরের এক লোক আমাকে কাজের জন্য ডাকছিল, ফোন নাম্বার টম্বার দিয়ে দিয়েছে, আওয়ার আগে ফোনে কথা হয়েছে, এখন আওয়ার পর দেখি হ্যাঁ ফোন বন্ধ, এত খুঁজতেও পাইতেছি না, কথা নেই। মাইয়া পোলা লইয়া এটা সন্ধ্যা রাইতে কই যে জামু। সেটা আমাদেরকে কেন বলতেছেন? আমাদেরকে বলে কোনো লাভ হবে না। আজব তো,
চিনা নাই জানা নাই এখানে চলে আসছে কথা বলার জন্য। ম্যাডাম আমার কথাটা শোনেন, আপনারা যেই কামটা আমাকে করতে কইবেন আমরা সব কামে করুন। আপনারা শুধু আমাকে একটু ওই কামের ব্যবস্থা করে দেন। চাকর বাকর যা দরকার ওইসব আমরাই চাকর, সমস্যা নাই। দেখো মা, ওদের কথায় না গলে যেও না। অপরিচিত লোক কখন কি করে বসবে তখন সমস্যাতে আমরাই পড়বো। এই এখানে কোনো কাজের দরকার নেই, আপনারা জানতো আমাদের কোনো কাজের লোক লাগবে না। আমনেগো বাড়িতে তো কামের লোক লাগে, আমি না হয় বুয়া হিসেবে সব কাজ করে দিব আমনেগো, তাও আমাকে একটু থাউনের জায়গা দেন। ম্যাডাম একটু দেখেন না। দয়া করেন ফিরিয়ে দিয়েন না। আমার তুমি এসবই চিটার বাটপারের পাল্লায় পড়ো না তো। ঢাকা শহরে এরকম নিয়মিত এরকম ঘটনা ঘটতেছে। এসে বলে যে আমার ব্যাগ চুরি হয়ে গেছে, আমরা গ্রাম থেকে আসছি, আমাদের কোনো কাজ নাই। পরে যখন ঘরে জায়গা দেয় সবকিছু চুরি করে নিয়ে ভেঙে যায়। হ্যাঁ মা, ভাই কিন্তু একদম ঠিক কথাই বলছে। না না না, আমরা কেউ বাটপা সিটার না, গ্রামের সহজ সরল মানুষ। আব্বা কও না, তুমি কও। কইছিলাম মানুষের কথায় আমরা ঢাকায় আইছি, আমরা এই বাট পাড়িয়ে এসব বুঝিও না জানিও না, সরল সোজা মানুষ আমরা। গায়ে এখনো রথ আছে, আপনাকে বাড়িতে তো দারোয়ান লাগে, বাজারঘাট করার লোক লাগে, রান্না বাড়া করার লাগে বুয়া লাগে। দয়া করে আমাকে ফিরিয়ে দিয়ে না, খুব বিপদে আমাকে। না আমার না মা, আহা, থাম 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 তোরা, আমি দেখতেছি ব্যাপারটা। পরে ঝামেলা হলে আমাদের কিছু বলবো না। না তা কিছু বলবো না। শোন, বয়স হয়েছে আমার, মানুষ দেখলে চিনতে পারি কে চোর কে বাটপার। তো ওনাদেরকে দেখে মনে হলো না যে ওনারা বাটপার, গ্রাম থেকে এসেছে। একটা কথা ভালো করে মনে রাখবেন, এই বাড়ি থেকে যদি একটা সুতাও চুরি হয় আমি কিন্তু পুলিশকে ফোন করতে 1 মিনিটও দেরি করব না, 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে জেলে পাঠিয়ে দেব। না ম্যাডাম, আমরা ওরকম মানুষ না, আমরা গ্রামের সহজ সরল সাধারণ সাদা সিধা মানুষ, এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, দেখি, চলুন। আচ্ছা চল। এভাবে ব্যাগলা চল। মনে আছে, আমাকেও সব মনে আছে। আপনাকেও বাড়িতে আমরা কামলার কাম করছি, চাকরের কাম করছি। আপনাদের যখন যেটা মন চাইছে সেই কাম করাইছেন, আমাকেও জীবনটা তেনা তেনা করে ফেলছেন। তারপরও আমরা কোনো কথা কই নাই, আমাকেও সব কিছু মনে আছে। আপনারা তো আপনাদের স্বার্থের জন্য সব করছেন, আমাকে বসে বসে খাওয়াইছেন, তা তো করেন নাই। এই চাকরানি, চাকরানি এইদিকে আয়। সে ভাইজান, আমি তোর কোন অ্যাঙ্গেলে ভাই? এই তুই আমার কোন অ্যাঙ্গেল থেকে ভাই বলতেছিস? আমি তোর ভাই হই? এটা কি তুই গ্রাম পাইছস যে তুই যারে তারে ভাই বলবি? এটা শহর, আর তুই আমার বাড়ির চাকরানি, তুই আমাকে স্যার বলবি? কি বলছি বলতো? জি ভাইজান, ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, আমার জুতাটা পরিষ্কার করে দে, আমি বাইরে যাব। আমি পরিষ্কার করবো? হ্যাঁ, জুতা পরিষ্কার করবি। আচ্ছা স্যার, আমি কাপড় লইয়ে দিই। কোনো কাপড় আনা লাগবে না, তোর কাছে ওড়না আছে না? তোর ওড়না দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দে। জি স্যার। এপাশে একটু কর। শোন, আমার জামা কাপড়গুলো সুন্দর করে ইস্ত্রি করে আলমারির ভিতরে ভাঁজ করে রেখে দিবি, মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। আমার চোখের সামনে তোর সব যা। কই কেউ শুনতে পায় না? এই যে ডাকতেছি, কই গেল চাকরেরা? ম্যাডাম ডাকছেন আপনি? হ্যাঁ ডাকছি, গলা ফাটায় ডাকতেছি, তারপরে এসে বলে ম্যাডাম ডাকছেন। আপনার ছেলে মেয়েরা কই? ওরা তো কাজ করতেছে। কাজ করতেছে না বসে রয়েছে? না না না, সবাই কাজ করতেছে, আমি ওই বাড়ির আশেপাশের ঝুল টুলগুলো পরিষ্কার করতেছি। আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, মেজাজটাও খারাপ আছে। সুন্দর করে চিনি বেশি দিয়ে, কড়া করে দুধ কম দিয়ে চা বানায় নিয়ে যা। কি ব্যাপার, 1 কাপ চা আনতে এত সময় লাগে? কি ব্যাপার, রান্নাঘরে যে ঘুমায় গেল নাকি? কই চা, কই আর? ম্যাডাম এই আপনার ডাকাডাকিতে পিরিচ আনতে বলে গেছি। চা তো আনেন নাই,
মনে হয় যেন বিরিয়ানি রান্না করে নিয়ে আসছেন। এত সময় লাগে এক কাপ চা বানাইতে? দেখি কেমন চা বানাইছস। এটা চা হয়েছে? হ্যাঁ, এটা কিসের চা? চিনির জায়গায় লবণ দিয়ে নিয়ে এসস। আমি কি চিনি দিতে বলছিলাম না লবণ দিতে বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, এটা চা হয়েছে? এই চা খাওয়া যায়? চা বানানো শিখা নাই বলে ম্যাডাম চা বানায় নিয়ে আসি। শিখো নাই তো কাজ করতে আসছিস কেন ঢাকা শহরে? ম্যাডাম আসলে হয়েছে কি, চিনির ডিব্বা লবণের ডিব্বা একই পাশাপাশি দুটোই সাদা। আমি তো মালুম করতে পারি না। দেখেন আমি নিয়ে আসি। কেমন? যা খুঁজে আবার বানায় নিয়ে আয়। আচ্ছা। দিল মিজাজটা গরম করে, চিনির জায়গায় লবণ দিয়ে নিয়েছে। ব্যাগ ডাক হই নাই। ম্যাডাম দুইটা কথা কইতে চাই। কি কথা? কথা হয়েছে আমরা তিনটা মানুষ এই ভূতের মতো খাটি, এরপর আপনার বাড়ির কাম শেষ হয় না। আর আপনি যেসব আচার আচরণ করেন, হ্যাঁ মানুষের মধ্যে পড়ে না। এদিন আপনি কি করছেন? একটু ভুল হয়েছে না, নুনই দিছি। আপনি এই গরম চাগুলো আবার গায়ে বলতে পারছেন, আবার চা আমরা ফুটিয়ে ফোসকা করে রয়েছে। দেখেন অবস্থা। আমরা আর এবার কাজ করবো না, আমরা চলে যেতে চাই। কি বললি? কাজ করবি না মানে? এই জন্যই তোদের মতো গরিবদের ঠাই দিতে হয় না। সেদিন রাতে যখন ভ্যাগাবন্ডের মতো ঘুরতেছিলি, আমাদের দেন সব বাড়ি কাজ করব, তখন বলছিলি কিভাবে? হ্যাঁ, দয়া করে থাকতে দিছি দেখে মাথায় উঠে গেছস। তোমাকে আমি আগেই বলেছিলাম এসব ছোট লোকদেরকে বাড়িতে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। এখন দেখলে হুট করে চলে যাবে। আমাদের বাড়িতে কতগুলো কাজের লোক ছিল, সবাইকে না বলে দিলাম। এখন ওরা যদি এমন করে চলে যায়, আর এই সমস্ত কাজ কে দেখবে? আম্মা এই জন্যই ছোট লোকদের ঘর তুলতেন। এরা তো আগে ঢাকা শহর কিচ্ছু চিনতো না, এখন আসার পর সবই চিনে গেছে। এখন আর ওদের ভালো লাগতেছে না, কারণ ওদের তো চোখ ফুটে গেছে। টাকা দেখতেছে না, টাকা অন্য জায়গায় পাত্তি পাচ্ছে, ভালো পাত্তি, এই জন্য ওরা চলে যাচ্ছে। আমার আব্বা যেটা কইছে সেটাই চূড়ান্ত। আমার আব্বার সাপ সাপ কথা, আমারও সাপ সাপ কথা। আমরা এই বাড়িতে কাম করুম না, আর এই বাড়িতে কাম করলে হাড্ডি কোনো কিছু তো আমি খুঁজে পাবো না। ভাই আমার কি মনে হচ্ছে জানিস, ব্যাগের মধ্যে টাকা পয়সা আরো অনেক কিছু নিয়েছে, যেন গ্রামের বাড়িতে যেয়ে সুখে শান্তিতে থাকতে পারে। না হলে হঠাৎ করে কেন বলবে যে আমরা চলে যাব? আস্তাগফিরুল্লাহ, এটা কি কথা কন? হ্যাঁ, ব্যাগের মধ্যে আছে মানে? দেখেন ম্যাডাম, আমরা গরিব হইতে পারি কিন্তু চোর শাসন না। আপনি চেক করেন, কোনো অসুবিধা নাই। এ বাবা এই ব্যাগ উঠা দিই, উপরে উঠা। হ্যাঁ, তা তো দেখবোই আমরা। এই আচ্ছা আচ্ছা, আমি দেখে দিচ্ছি। আপনার কোনো সন্দেহ হইতেছে না? খাইতেই হয় চলে যাবে, কিন্তু ব্যাগটা দেখাই যাক। দেখেন, এই দেখেন। খোল, হাত দিবি না, খবরদার। আপনার হাত দেয়। দেখেন দেখছেন কোনো কিছু আছে? এবার বিশ্বাস হয়েছে? আসলে তো ব্যাগে তো কিছু নাই। আর কথাও কইতে চাই না, এবার আমরা যাইতে চাই। আসসালামু আলাইকুম বলতে রইলে মাফ করিয়ে দিন। এ বাবা আট ব্যাগ ল। তোমরা না থাকলে যে না আমার আর কাজকর্ম হবে না। হ্যাঁ, আমরা আর কাজকর্ম করে খাইতে পারি না। টাকা দিলে ভাত দিলে কাজের মানুষের অভাব হয় না। ফুটানি করতো। আমার ওরা এমন একটা ভাব নিল যে এর আগে আমাদের বাড়ি কোনো কাজের লোক ছিল না। 2 বেলা খাওয়াইছেন, এমনও দিন গেছে 2 বেলা খাইতে পারি নাই। আমার গোবর অত্যাচার হয়েছে, সহ্য করে ফেলছি। আর আপনি আমার কইতেছেন কি যে মনে নাই? মনে আছে তো, সবকিছু মনে আছে। আচ্ছা ভাই শুনেন, আপনারা যেভাবে আমাদের বাড়িতে ছিলেন আমরাও ওইভাবে আপনাদের বাড়িতেই থাকি, কিন্তু আমাদের একটু থাকার জায়গা নেই। আপনারা ছাড়া আমাদের আর থাকা জায়গা দেওয়ার মতো আর কেউ নাই। তোমরাও আমাদের বাড়িতে যেভাবে চাকরে কাজ করছো, আমরাও ঠিক সেইভাবে তোমাদের বাড়িতে চাকরে কাজ করুম। রেখে দাও আমাকে। কি কইলেন? আপনারা কামলার বাড়ির চাকরের কাম করবেন? হ্যাঁ বাবা, চাকরে কাজ করুম। তার মানে আপনারা কামলার বাড়ির চাকর? হ্যাঁ। আশা করে আমি তো কিছু বুঝতেছি না বাবা। আমাকে বাড়িতে কামলার কাম করবে, তুই কি কিছু বুঝতেছস? কি কয়? আচ্ছা ঠিক আছে, মানে নিলাম আপনারা আমাকে বাড়িতে কামলার কাম করবেন, সমস্যা নাই। কিন্তু যে পোশাক আশাক পরে আছেন, এই পোশাক আশাক পরে যদি আমাকে বাড়িতে চাকরের কাম করেন, তাহলে তো গ্রামের লোকজন হাসাহাসি করবো, নানান কথা কইব। এই সব পোশাক আশাক চলবো না। আমরা যেরকম পোশাক আশাক পরে আছি এইরকম পোশাক আশাক পরতে হবে, কইয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি যেভাবে কইবা আমরা সেইভাবেই থাকুম, সেইভাবেই চলুম, সেইভাবেই কাপড় চোপড় পরুম। চলেন মেম সাহেব গিরি দেখাই দেবো। এ ময়না, আরে এইদিকে আয় আর খা, একটু খাই। কি রে, খাওন দিতে একটু দেরি করছি, এর লাগে রাগ করে আসোস? আমি বুঝতে পারছি আমার হাতে খাবি না, তাই না? মাইয়া মানুষের হাতে খাবি।
কিরে বাহ, সুন্দর লাগতেছে তো। মনে হইতেছে কামলার বাড়ির চাকরানি, মানে অরিজিনাল চাকরানি। ভালো লাগতেছে। ভালো লাগছে নাকি ছাই লাগতেছে? এরকম একটা এত বড় একটা কাপড়, এটা পরে থাকা যায়? আমি আগে যেরকম ড্রেস পরেছিলাম আমি ওইরকম ড্রেসই পরবো, এইসব কাপড় পরে আমি থাকতে পারবো না। আমার তো মনে হচ্ছে যে একটা বস্তার মধ্যে আমি বসে আছি, আমি পারবো না, আমি এটা খুলে ফেলবো। এই বেশি কথা বলে তোরে কিন্তু মারুম। তোরে আমি কি কইছিলাম? এই বাড়িতে থাকতে হইলে আমরা যেটা কমু সেটা শুনতে হইব। চাকরানি চাকরানির মতো থাকবি, উল্টা পাল্টা কথা কস কেন? এই বাড়িতে থাকার ইচ্ছা আছে না চলে যাবি সেটা কো। না না, এই বাড়িতে থাকবো। এত কথা শুনতে চাই না। এই যে খড়গুলো ল, গরুরে খাওয়া। কি? আমি গরুকে খাবার দেব? ইম্পসিবল, আমি পারবো না। আমার তো দেখতেই ভয় লাগে। না না, আমি যেতে পারবো না। যদি এই গরুটা আমাকে মারে তখন? ওরে বাবা রে, আমার গরুর খাইয়া দাইয়া কোনো কাম নাই, তোরে মারবো। এটা গরু বাঘ না যে তোরে মারবো খাইয়ে ফেলবো। কামলার বাড়িতে চাকরানির কাম করবা মনে করতেছো খুব সোজা? সোজা না, অনেক কঠিন। যা কইছে সেটা করতে হবে, কর। না না, কাজ করব, কিন্তু অন্য কোনো কাজ আমি অন্য কাজ খুব ভালো করে করে দিব, কিন্তু এই গরুর সামনে আমি যেতে পারবো না, আমার খুব ভয় লাগে। এই কামলার বাড়িতে থাকতে হইলে অনেক কাম শিখতে হইব, এটা একটা কামের অংশ, কর। না না, আমি পারবো না, আমার ভয় লাগে। ভয় লাগে না? না 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 না, তোরে আমি দেখাইতেছি। আমি আমি নিচে নিচে। লক হইতেছি। আয় এদিকে আয়। আয় দে ময়না, মাইয়া মানুষ নিয়ে আইছি, খা। কিরে খাইতেছ না কেন? তোর কিন্তু মারুম করে দিলাম। খাওয়া ভালোবাসা ক ময়না, খাউনটা খাও ক। ময়না, এই নাও খাবারটা খেয়ে নাও। খা 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 ময়না, খা খা। কিরে ভালো মতো ক। তোরে হ্যাঁ হ্যাঁ, ময়না ময়না খাবারটা খেয়ে নাও। হ ময়না, খাউনটা খাই এলো। এই যে মাইয়া মানুষ দিতেছে, খা। কিরে একটা কামড় ঠিক মতো করতে পারছ না? কি হা করে দাঁড়াই আছিস কিসের জন্য? ঘাড়ে তুল এগুলো। আমি লবো। তুই লবি না তো কেডা লইব? এইটা শহর না, এটা গ্রাম। এইখানে থাকতে হলে কাজ করে খাওয়ান লাগবো। এটা তোর বাড়ি না যে বইয়া পায়ের উপরে পা তুইলা তার খাবি, বুঝতে পারছস? এ ধর। ও মা, এটাও? এটাও মানে সবগুলা নিতে হইবে। ও বাবা, এটা তো অনেক ওজন, এটা নেওয়া তো অনেক কষ্ট। কষ্ট হইলে তো কইব না। এইটা তো তো গই শহরের বাড়ি না, এইটা হইলো গ্রামের বাড়ি। এই জায়গা থাকতে হলে কষ্ট করেই খাওয়ান লাগবে, বুঝতে পারছো? তোগো বাড়ি যখন আমরা কাজ করছি তখন তো আমাকে ইচ্ছা মতো বান্দির মতো খাটাইছো। এখন বুঝ কেমন লাগে কষ্ট করে খাইতে হলে। তাড়াতাড়ি যা, এগুলা রাই খায়। আরো কাম আছে, আরো কাম করন লাগবো। এগুলা থুই থুই আবার আয়। সাবধানে যাইস, আবার পড়িস না। আর বুঝবে এতদিন বইয়া বইয়া এখন করাইছে এই বোন। কি নাইতেছিস না কিসের লাইগা? আরে কই রে, তাড়াতাড়ি আয়। এইদিকে দেখ, দুই একটা কাপড় চোপড় ধুলে হইব। বাড়িতে যে কত কাজ কাম পড়ে আছে সেদিকে খেয়াল আছে? আমার এই কাপড়গুলো কে পরিষ্কার করবো শুনি? কে করবো? আমারে ক, আমি করবো এইসব? এটা তোর কাজ, তুই করবি। ঠিক মতো পরিষ্কার করবি, এদিক সেদিক যেন না হয়। এই নে, ভালো মতো পরিষ্কার করবি, পরিষ্কার যেন হয় কয়ে দিলাম। আপনি সব কি বলছেন? কেউ কি কাপড় চোপড় পচা করে ধোয়? ভালো করেই তো ধোয়। এখন আমি যদি কাপড় চোপড় ভালো করে না ধুই, আপনি তো আমাকে কথা শোনাবেন, আবার এই কাপড়গুলো নিয়ে এসে আমাকেই দিবেন ধোয়ার জন্য। শোন, এত নীতি কথা আমি শুনতে চাইতেছি না। অনেক মানুষ আছে ঠিক মতো কাজ কাম করে না, কাপড় ধুইতে দিলে ঠিক মতো কাপড়টা ধোয় না। আর তাছাড়া তুই তো এইসব কাজ করছ নাই, কাজ করতে গিয়ে কাজটা ঠিক মতো করবি না, সেইটা আমি মাইনে নেবো, এইটা তো হইতে পারে না। এই জন্য তোরে আমি কইছি কাপড়টা ঠিক মতো পরিষ্কার করবি, বুঝাইতে পারছি? এটা সত্যি, আমি কোনোদিন এত কাজ করিনি, বাড়ির কোনো কাজই আমি জানতাম না। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, বাড়ির সমস্ত কাজ তো আমিই করতেছি, সবকিছু আমি ঠিকঠাক করতে পারবো, কোনো কাজে ভুল হবে না। তোরে আমি যেটা কইছি কথাটা মনে রাখবি। কাজ কামে যদি এদিক সেদিক হয়ে যায় না, তোর আমি ঘাত ধাক্কা দিয়ে তাড়াই দেবো। শার্টটা যে পড়ে গেছে খেয়াল আছে তোর? এই নে, কয়ে দিলাম।
দাও দি কি শুরু হয়েছে এইরকম সারাদিন ঘষলে কি হবে, কাজ হবে? হ্যাঁ, আর ওগুলো কি ওই ওই আড়ির তলে ওগুলো কি শ্যাওলা জমে গেছে, সবুজ হয়ে রয়েছে, এই ধোয়া দই ওই আড়িটা উল্টো এইটা দেখো যেটা তলে কি। আচ্ছা আমি পরিষ্কার করে দিতেছি তো। এই কি কাম, সকালবেলা তো কাজে লাগছে এই কটা ধোয়ার জন্য না? ঘরে কি আর কোনো কাজ নাই? আড়ি বাতিল ধোয়া ছাড়া আর কোনো কাজ নাই? কাপড় চোপড় ধুইতে হবে, গরুর গোবর পরিষ্কার করতে হবে, উঠান ঝাড়ু দিতে হবে, তরকারি করতে হবে, কাম আছে না? হ্যাঁ, বেলা তো কোন জায়গায় গেছে বেলা? তাড়াতাড়ি হাত লাগায় কাজ করো। আমি করতেছি স্যার, আপনি চিন্তা করেন না। এইটা ধোয়ার পরে আমি ওই যে গোয়াল ঘর পরিষ্কার করুম, তারপরে রান্না করুম লাকড়ি চুলায়, হ্যাঁ। তারপরে আপনাকে খাইতে দেবো। হ্যাঁ। আপনি যান, আপনি রেস্ট করেন গা, আমি সবকিছু কইরা আপনি ডাকুন না। ওরে বাবা রে বাবা, আমি এই জায়গায় বইয়ে রয়েছি তারপরে করতেছো এই কাজ, আর আমি যদি উঠতে যাই তাইলে কিছুই তো করবা না। খারার উপরে কাম করো, এখানে বইয়ে থাকবো, করো তাড়াতাড়ি, অন্য কাম করতে যাওয়ার পরে। না আমি করতেছি, আপনি চিন্তা করেন না স্যার, করতেছি। কথাটা মনে থাকে জানো, আমার যেন আবার আইতে না হয়, মনে থাকবে? আপনার তাড়াতাড়ি ধুয়ে আইসা ঘর ঝাড়ু দাও। যান যান, আমি সব করতেছি। আল্লাহ রে আল্লাহ, কাজ করা এত কষ্ট, মাংস দিয়ে কাজ করাইছি, কোনোদিন বুঝি নাই, এখন হাড়ে হাড়ে টের পাইতেছি। কষ্ট করতে হইব, নাইলে তো আমি থাকতে পারুম না। উফ। সাগর, সব কাজ করে ফেলেছি, আর কিছু করতে হবে? কিসের সাগর? তুই আমার সাগর স্যার বলে ডাকবি কেন? তোর মনে নাই তোকে বাড়িতে যখন কাম করছিলাম প্রত্যেকটা সময় ম্যাডাম 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 মেম সাহেব কইতে কইতে আমার মুখ দিয়ে ফেনা বেরোয় যাইতো। আর এখন আমাগো বাড়িতে আইসা দুই একটা কাম কইরা মন পেয়ে যাবি, তার তো কোনো সুযোগ নাই। তোকে লাগে কি করি নাই রে, এত কষ্ট করছি তারপরে মনটা পাই নাই, আর এখন দুই একটা কাম কইরা মন পেয়ে যাবি, তার তো কোনো সুযোগ নাই। আমাগো এই বাড়িতে থাকতে গেলে সব কাম করতে হইব, তুই কি ভাবছস দুই একটা কাম করে সব ঝামেলা শেষ? তার তো কোনো বুদ্ধি নাই, বেলা কাম করে আছে, যা কাম কর। আর যদি কাম ঠিক মতো না করছ না, বিশ্বাস কর তুই এমন মারতে মারুম, মারতে মারতে বাড়ি থেকে তাড়াই দেবো, কয়ে দিলাম। না না, আমি ঠিক মতোই কাজ করব। যা, আমার কাপড় পরে আছে না গুলা, এগুলো তো ধুয়ে দিতে হইব। আর সব সময় সাগর স্যার ক, সাগর স্যার ক। সাগর স্যার। হ্যাঁ ঠিক এইভাবে সব সময় আবার সাগর স্যার, এই কামটা কি করুম, এইভাবে কথা কইতে হইব। যা, আমার এতগুলো কাপড় যে ধুইতে তোরে দিছিলাম, মনে আছে? মনে নাই না? মনে নাই? থাপড়ামো কিন্তু। যা, রাইতের বেলা তোরে কাপড় ধুইতে হইব। ম্যাডাম, খুব ম্যাডাম কইছিলাম, এখন থেকে আমারে স্যার কবি। আজকে আমি শুরু করছি। রা 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 রা। বাড়িতে যাইয়া পান্তা খাইয়া কিন্তু আবার মাঠে যাওয়ার লাগবো, অনেক কাজ আছে, কাজ কিন্তু শেষ করার লাগবো, বুঝতে পারছস? এতক্ষণই তো কাজ করলাম না? আরে হইছে, আরো কাজ আছে, আয় আয় তাড়াতাড়ি আয়। আরে দাঁড়াই আছিস কেন? আয়। আমি তোর মানুষ, মেশিন তার না যে সারাদিন কাজ করুন। আমার কি এসব অভ্যাস আছিল? এই কিভাবে ঝাড়ু দিতেছস? এইভাবে কেউ ঝাড়ু দেয়? এতদিন ধরে এই বাড়িতে কাম করতেছস, একটা কামও ঠিক মতো করতে পারছ না? ঠিক মতো যদি কাম করতে না পারোস, এই বাড়িতে থাইকে লাভ কি? চাকরানির মতো থাকবি, কাজ ঠিক মতো কর। ঝাড়ু দে, ঝাড়ু দে করতেছি, ঝাড়ু দে। আবার কি হইছে মানে? চিলাইতেছো কেন? আমার মেয়ে কি করছে? ও একটা কাম ঠিক মতো করতে পারে না, ঝাড়ুটা ঠিক মতো দিতে পারতেছে না, ওটা আমি কি কমু? আসলে কি বাবা, ও তো কোনো সময় এসব করে নাই, এই আস্তে আস্তে মানায় নিতে হবো, ও শিখে যাব। ও আর কবে শিখবো? কবে শিখবো আমারে কোন? ও তো মানুষ, ও তো ছাগল গরু না যে একটা কথা কইতেছে বুঝতে পারতেছে না। আমার মনে হয় ছাগল গরুরা কথা বুঝে। আটটা নামা, আসো আসো, কথাটা শোন। বাড়ি থেকে অনেক পানি পান্তা খাইয়া তারপরে যাইতে হবে, বুঝছো? অনেক কাজ আছে কিন্তু খেতে। রাখ, এত কাজ কাজের কথাটা শুনতে। এসা করে বাবা একটু থাম, আমার একটু কথা কইতে দে। চিল্লাচিল্লি করলে কোনো সমাধান হয় না। দেখেন ম্যাডাম, আমরাও মানুষ, আপনারাও মানুষ। আমাকে শরীর কাটোর রক্ত বাইরে লাল, আপনাকেও লাল। আমরা আপনাকে বাড়িতে যখন কাজ কাম করছিলাম, আমরা কামলা মানুষ, আমাকে উপরে যে অত্যাচারটা আপনারা করছিলেন, আমাকে অনেক কষ্ট হয়েছে, রাগ হয়েছে, যন্ত্রণা হয়েছে, আমরা মুখ ফুটটা বলি নাই। আজকে আপনারা বিপদে পড়িয়া যে কোনো কারণে হোক
আমাকে ওখানে আইছেন ওই রাগ দিয়ে প্রতিশোধ তাই দিয়ে আমরা এটা করতে চাইছি। আমরা বুঝাইতে চাইছি যে এরকম খাটাইলে ইচ্ছার বিরুদ্ধে অন্যায়ভাবে অত্যাচার করলে কেমন লাগে। এই আপনাদের লগে যে আচরণগুলো করতেছি আসলে এই আচরণটা আমাকে করা উচিত না। ওই যে আপনারা আমাকে লগে করছেন ওই যে আমরা এটা করছি আসলে শিক্ষাতে আর কি। হ আব্বা, তুমি একদম ঠিক কথা কইছো। আমরা তো প্রতিশোধের আগুনে এইসব করতেছি। একটা সময় ওনারা আমাগুলোকে খারাপ আচরণ করছিল, এখন আমরা ওনাগুলোকে খারাপ আচরণ করতেছি। কিন্তু কেমন জানি আমার কাছে মনে হইতেছে আমরা দিন দিন অমানুষ হয়ে যাইতেছি। ওনারা ভুল করছে, আমরাও একই ভুলটা করতেছি, এইটা তো হইতে পারে না। ওনারা আমাকে দিয়া চাকর বাকরের কাজ করেছি, সেই কাজটা আমরা করাইতেছি, এইসব তো ঠিক না। আমার মনে হয় যে একটা সমাধান হওয়া দরকার। আসলে ওনারা শহরের মানুষ, আমরা যদি গ্রামের কাজকর্ম করাই ওনারা তো পারবো না, আমরা তো রাগে করাইতেছি। যা হয়ে গেছে তো হয়ে গেছে, এখানে আর আপনারা না থাকেন আর কষ্ট না করেন। আপনি আমার মায়ের বলা নিয়ে অন্য কোথাও একটা বাসা টাসা নিয়ে ভাড়া নিয়ে থাকেন বা আপনারা চলে যান, এইটাই বরং ভালো ম্যাডাম। না না, আপনি এইসব কি কন? আমি আমার পোলামাইয়ারে নিয়ে যাবো না। আমি এখানে এসে মাটির গন্ধ পাইছি, মাটির সাথে মিশাই গেছি। একটু কষ্ট হইলেও আর একটু মানায় নিতে পারো। আপনারা আমারে যাইতে করেন না। আমার ওই ঢাকা শহর আর দালান কোঠা ভালো লাগে না। আমি মাটির ঘরে মাটির সাথে আপনাদের সাথেই থাকতে চাই। আমারও কিন্তু এই গ্রামটা একেবারে খারাপ লাগতেছে। গ্রামের সবকিছু অনেক সুন্দর। আচ্ছা বুঝছি আপনার কথা, আপনি তো কইতেছেন এই জায়গায় থাকতেছেন, মানে এটা তো আসলে দেশ গ্রাম না। দেশ গ্রামে প্রত্যেকের চেনে, 2 গ্রাম পরে গেল কিন্তু হেরাও চেনে কোন বাড়ি কেডা কার নাম কি সব কিছু। তা আপনার তো জুয়ান পোলাপান আছে, আমারও 2টা জুয়ান পোলামাই আছে, কোন সময় কোন বদনামুড়ে হালায় গ্রামের লোকজন তো বোঝেন না। তাই কইছিলাম যে এটা ঠিক হইবে না, মানে না থাকাই মনে হয় ভালো হয়। ও, আপনি তো এই কথাটা ঠিকই কইছেন। এটা তো শহর না, এটা তো গ্রাম। গ্রামের মানুষে নানান জনে নানান কথা কইব, জোয়ান ছেলে জোয়ান মেয়ে। তাহলে এক কাজ করি, আমি ওদের একটা পরিচয় দেই। কি পরিচয়? আপনার পোলা আমার মাইয়া, আর আমার পোলা আপনার মাইয়া। সম্বন্ধটা কেমন হয় বলেন তো? পোলা মাশাআল্লাহ, এটা তো ভালোই হয়। আর আমরা বুড়া বুড়ি এই বয়সে আর আমরা না এইটা